হ্যাভিং ফিনিশড মাই ডিনার আই স্লিপড। রাতের খাওয়া শেষ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। Hi friends, welcome back to my channel Amazing English Learning. Hope you're all fit and fine. So friends, today we are going to learn forms of verb. There are 5 forms in verb. So friends, আজকে আমরা ভার্বের ফর্ম শিখবো। একটি ভার্বের 5টি ফর্ম থাকে, সেগুলো কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ করে একদম সহজে শিখে দেবো। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা ফর্মস অফ ভার্ব মানে ভার্বের ফর্ম কয়টি আছে সেটা শিখব। দেখো, ফর্ম হলো 5টি। একটি ভার্বের 5টি ফর্ম। ফর্মগুলো প্রথমে আমি লিখে নিই, তারপরে আমি বলছি। দেখো, V1, V2, V3, V4, V5। ঠিক আছে, V1, V2, V3, V4, V5। এটা আমরা যখন রেগুলার ইররেগুলার ভার্ব শিখেছিলাম তখন শিখেছিলাম V1, V2 এবং V3 মানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তখন আমরা V4 এবং V5 মানে প্রেজেন্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট সিঙ্গুলার নাম্বারটা শিখিনি। ঠিক আছে, এবার আমরা এই 5টা ফর্ম একদম সহজে শিখে যাব। ঠিক আছে, তাহলে V1 মানে হলো প্রেজেন্ট প্লুরাল, V2 মানে পাস্ট, V3 মানে পাস্ট পার্টিসিপল, V4 মানে প্রেজেন্ট পার্টিসিপল, V5 মানে প্রেজেন্ট সিঙ্গুলার। ঠিক আছে, এই হলো 5টি ফর্ম: প্রেজেন্ট প্লুরাল, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট সিঙ্গুলার। দেখো, ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল হয়, যেমন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার হয় নাউনের, সেই রকম এখানে দেখো এস বা এস যোগ করে ভার্বের সঙ্গে আমরা সিঙ্গুলার করছি, আর ওখানে কি হয়, এস বা এস যোগ করে প্লুরাল হয়। মানে নাউনের ক্ষেত্রে এস বা এস যোগ করলে প্লুরাল হয়, আর ভার্বের সঙ্গে এস বা এস যোগ করলে সিঙ্গুলার হয়। বোঝা গেল? দেখো, একটা ভার্ব আমি লিখি তাহলে বোঝা যাবে। দেখো, প্লে, প্লে প্রেজেন্ট প্লুরাল, পাস্টে হলো প্লেড, পাস্ট পার্টিসিপলেও প্লেড, প্রেজেন্ট পার্টিসিপলে প্লেইং, প্রেজেন্ট সিঙ্গুলারে প্লেজ। ঠিক আছে, এই হলো 5টা ফর্ম, একটা ভার্বের 5টা ফর্ম। এছাড়াও আরো একটি ফর্ম আছে, সেটা হলো হ্যাভিং প্লাস V3 পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল এটার ইউজ খুব কম হয়, তাই আমি এটা পরে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা একটা করে সেন্টেন্স দিয়ে বুঝিয়ে নিই যে কখন আমরা এই ফর্মগুলো ইউজ করব। দেখো, সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে এগুলো আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো তখনও কিন্তু কাজে লাগবে, ভালোভাবে এটা শিখে নেবে। দেখো, প্লে কখন ব্যবহার করা হয়, প্লে যদি আই, ইউ, উই, দে, রাম অ্যান্ড সাম এগুলো থাকে, বা টিচার্স, তখন আমরা এই যে প্রেজেন্ট প্লুরাল এটা ইউজ করব। দেখো, আই এবং ইউ, আমি এবং তুমি, এরা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও প্লুরাল ভার্ব নেয়। বাদবাকি সব সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেবে। ঠিক আছে, শুধুমাত্র আই এবং ইউ
প্লুরাল ভার্ব নেয়। বাদ বাকি দেখো উই প্লুরাল, দে প্লুরাল, রাম অ্যান্ড সাম প্লুরাল, টিচার্স প্লুরাল, এগুলো সবই প্লুরাল নাম্বার। তার জন্য আমরা ইউজ করব দেখো প্লে। যেমন আই প্লে, ইউ প্লে, উই প্লে, দে প্লে, রাম শ্যাম প্লে, টিচার্স প্লে। এবার যদি দি ফুটবল, সবাই ফুটবল খেলছে, ঠিক আছে। তাহলে দেখো আই প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, উই প্লে ফুটবল, দে প্লে ফুটবল, রাম প্লে ফুটবল, টিচার্স প্লে ফুটবল। তাহলে সবাই ফুটবল খেলছে, এখানে শুধুমাত্র ভার্ব আমরা কি নিচ্ছি, প্রেজেন্ট প্লুরাল ভার্ব, ঠিক আছে। সব ভার্ব দেখো প্লুরাল। এবার যখন আমরা সিঙ্গুলার সাবজেক্ট নিব তখন দেখো এই ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, ঠিক আছে। এখন নিলাম প্লুরাল, এবার হয়ে যাবে সিঙ্গুলার। কেমন দেখো, হি, সি, রাম, ইট, এই যে এই সাবজেক্ট গুলো সব সিঙ্গুলার সাবজেক্ট। হি প্লেজ, হি প্লেজ, সি প্লেজ, রাম প্লেজ, ইট প্লেজ, ফুটবল, সবাই ফুটবল, ঠিক আছে। হি প্লেজ ফুটবল, সি প্লেজ ফুটবল, রাম প্লেজ ফুটবল, ইট প্লেজ ফুটবল। এবার দেখো টিচার প্লেজ ফুটবল। দেখো এখানে টিচার আছে তার জন্য প্লেজ হয়েছে, এখানে দেখো টিচার্স আছে তার জন্য প্লে হয়েছে, বোঝা গেল। এখানে প্লুরাল তার জন্য প্লুরাল ভার্ব, সিঙ্গুলার তার জন্য সিঙ্গুলার ভার্ব, প্রত্যেকটা সিঙ্গুলার সাবজেক্ট তার জন্য প্রত্যেকটা সিঙ্গুলার ভার্ব, বোঝা গেল। তাহলে ভার্ব কখন সিঙ্গুলারের ক্ষেত্রে সিঙ্গুলার বসবে, প্লুরালের ক্ষেত্রে প্লুরাল বসবে। ভার্ব ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এইভাবে ইউজ করি, ঠিক আছে। এবারে আমরা V2 মানে পাস্ট টেন্সের ব্যবহারটা দেখব। দেখো V2 মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, এখানে সিঙ্গুলার প্লুরাল নেই, এখানে সবই একটাই ফর্ম, ঠিক আছে। যেমন আই, উই, ইউ, দে, হি, সি, রাম, সবারই ক্ষেত্রে দেখো আই প্লেড, উই প্লেড, ইউ প্লেড, দে প্লেড, হি প্লেড, সি প্লেড, রাম প্লেড ফুটবল, ঠিক আছে। সবাই দেখো ফুটবল খেলবে, তাহলে কি হবে, I played football, we played football, you played football, they played football, he played football, she played football, Ram played football। দেখো সবার ক্ষেত্রে এই played মানে past tense একটাই আসছে, এখানে কোনো চেঞ্জ নেই, বোঝা গেল। তাহলে I বসলেও played হবে, she বসলেও played হবে, he বসলেও played হবে, বোঝা গেল। তাহলে পাস্টের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, অসুবিধাটা হয় প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, যে কখন আমরা প্লে বসাবো আর কখন প্লেস বসাবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে আমরা দেখব V3 এবং V4 কখন ব্যবহার করা হয়। দেখো আমরা V1, V2 এবং V3 শিখে গেলাম। এই V1, V2 এবং V3 সবসময় একা সেন্টেন্স তৈরি করতে পারে, কিন্তু V3 এবং V4 কখনোই একা সেন্টেন্স গঠন করতে পারে না, এরা হেল্পিং ভার্বের সঙ্গেই আসবে, ঠিক আছে। দেখো প্লেড, এটা পাস্ট পার্টিসিপল, এরা পারফেক্ট টেন্স গঠন করে, পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে V3 ইউজ হয়, বোঝা গেল। যেমন প্রেজেন্ট
পাস্ট ফিউচার। পাস্ট প্রেজেন্টের ক্ষেত্রে যেমন I have eaten rice। দেখো এখানে ইটেন এর আগে হ্যাভ বসছে, তাহলে হ্যাভ এর সঙ্গে আসছে, এ কিন্তু একা কখনোই হবে না, ইটেন আমি একা ইউজ করতে পারি না, তাহলেই ভুল হয়ে যাবে। I have eaten rice, I had eaten rice, I will have eaten রাইস। দেখো তিনটের ফর্মই আমি লিখলাম, এটা হলো প্রেজেন্ট আই হ্যাভ ইটেন রাইস, এটা পাস্ট আই হ্যাড ইটেন রাইস, এটা ফিউচার আই উইল হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়ে থাকবো। ঠিক আছে, তাহলে তিনটে সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি V3 ইউজ করেছি। V3 কখনো একা আসতে পারে না, এবং V3 তিনটে ফরম্যাটেই কখনো চেঞ্জ নেই। দেখো প্রেজেন্টেও যা, পাস্টেও তাই, ফিউচারেও তাই, এর কোনো পরিবর্তন নেই। এখানে ইটেন, এখানেও ইটেন, এখানেও ইটেন, শুধুমাত্র পরিবর্তন হয়েছে হ্যাভ, হ্যাড এবং উইল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে V3 আমরা কখন ইউজ করি। এছাড়া এই V3 আরেকভাবে ইউজ হয়, যেমন মনে করো বলতে পারি যে ব্রোকেন গ্লাস, ভাঙা কাঁচ। ঠিক আছে, ব্রোকেন গ্লাস, বুঝতে পেরেছো? এবারে আমরা দেখব V4 এর ইউজ। সো फ्रेंड्स, এবারে আমরা V4 এর ইউজ দেখব, মানে V প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি। ঠিক আছে, দেখো এই V4 দিয়ে আমরা কন্টিনিউয়াস টেন্স গঠন করি। কন্টিনিউয়াস টেন্স গঠন করতে V4 কাজে লাগে, যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টে যেমন হয় আই অ্যাম প্লেইং ফুটবল। পাস্টে আই ওয়াজ প্লেইং ফুটবল। ফিউচারে আই উইল দেখো আই উইল প্লেইং ফুটবল, তাহলে প্রেজেন্টে হচ্ছে আই অ্যাম প্লেইং ফুটবল, পাস্টে আই ওয়াজ প্লেইং ফুটবল, ফিউচারে আই উইল প্লেইং ফুটবল। তাহলে তিনটে ক্ষেত্রে দেখো প্লেইং এর কোনো চেঞ্জ নেই, প্লেইং প্লেইং প্লেইং। ঠিক আছে, তাহলে এরা কি গঠন করছে? কন্টিনিউয়াস টেন্স। এছাড়াও আইএনজি যোগে আরেকটা হয়, এরা জিরান্ডের মতো কাজ করে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দেখো মনে করো যে রানিং রানিং হর্স, তাহলে ছুটন্ত ঘোড়া, ঘোড়াটি কেমন? ছুটন্ত। আবার দেখো সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে দেখো সুইমিং এখানে অ্যাজ এ নাউন হিসাবে কাজ করছে, ভার্বাল নাউন বলা হয়। সুইমিং ইজ গুড ফর হেলথ। আর এখানে দেখো রানিং হর্স মানে ঘোড়াটি ছুটন্ত, মানে এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে রানিং এই মানে আইএনজি যোগে এইভাবেই আমরা সেন্টেন্স তৈরি করি। সো फ्रेंड्स, এবারে আমরা পারফেক্ট পার্টিসিপলটা দেখব। দেখো হ্যাভিং প্লাস V3 এটা দিয়ে তৈরি হয় পারফেক্ট পার্টিসিপল। যেমন একটা এক্সাম্পল দেখো,
হ্যাভিং completed my job I went home. Having completed my job I went home. দেখো এখানে having প্লাস V3 মানে completed হলো V3, having completed my job মানে আমার কাজটি শেষ করে আমি বাড়ি গিয়েছিলাম। এখানে I went মানে এখানে past indefinite tense ব্যবহার করতে হবে। having completed my job I went home, ঠিক আছে, আমার কাজ শেষ করে আমি বাড়ি গিয়েছিলাম। আরো একটি উদাহরণ দেখো, having finished dinner I slept. Having finished my dinner I slept. রাতের খাওয়া শেষ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে বোঝা গেল এই হলো পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং ফিনিশড, হ্যাভিং কমপ্লিটেড, এটাই হলো পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, পারফেক্ট পার্টিসিপলের সঙ্গে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হয়, এটা সবসময় মনে রাখবে। সো ফ্রেন্ডস, আজকে আমরা ভার্বের ফর্ম শিখলাম। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।